ধৈর্য ধারণ করা অনেক কষ্টের কাম, আর ধৈর্য ধারণকারীরে আল্লাহ খুব ভালা পায়। আর আপনি যদি কোনো একটা কাম পয়লা শুরু করেন, অনেক ধরনের বাধা আপনার সামনে আইব। ও বাধাগুলা দেখিয়া যদি আপনি কাজটা তাকে সরি যাইন গি, তে আপনার ও কাজটা করিয়া কোনো লাভ হইতো নাই। তে ওটা লাগে আপনারে সবসময় ধৈর্য ধারণ করা লাগবো। একটা কাম শুরু করার আগে আমরা জানি না এটা কতটুকু আমরা সম্পূর্ণ করতাম পারবো, কিন্তু আমরা চেষ্টা করি। আর আমরা যদি ওলাখান চেষ্টা করি, তো ইনশাল্লাহ একদিন আমরা এটার সফলতা দেখবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাসিবাতিজি ব্লগ সবাইরে স্বাগতম। তো আজকে আপনারা লাগি নতুন আরেকটা ব্লগ লই আমি হাজির হইলাম। আজকে মূলত আমার স্কুল ব্লগ, একটা ছোট একটা ক্লিপস আপনার লগে শেয়ার করবো। তে আমরা বরাবরই সবাই আমরা যখন স্কুলে থাকি, আমরা টিচাররা যার যেই সময় যে ওকেশনটা থাকে, আমরা তো সবার বাসা যেতাম পারি না। তে আমরা স্কুলই একজন আরেকজনের ট্রিট দিলাই। তো ওলাখানো আজকে আমরা ম্যাডাম একজন আমার কলিগ নাসরিন ম্যাডাম, তো তাই না আজকে আমরা সবাই রে দুপুরে লাঞ্চ করাইছেন। তো বিরতির পরে আমরা সবাই লাঞ্চ করার লাগে আইলাম, আর সবকিছু আমরা অ্যারেঞ্জ করলাম। তো আমি ম্যাডাম তারপর আমরা সব কলিগরা মিলে করলাম। তো আইটেম আসলো আপনার সাদা ভাত, ডাইল, আর আপনার খালা বুনা, সালাদ, শুটকি চাটনি, আর ম্যাডামে স্পেশালি দই আনাইছইন। তো খুব মজার আসলো। ম্যাডামর গাছর লেবু আর হইল গিয়া নাগামরিচ। তে আমরা প্রায় এলাকান স্কুল আমরা খাই, মানে কারণ আমরা তো সময় স্বল্পতার কারণে আমরা কারোর বাসা যেতাম পারি না। তে যাই যারই ওকেশন থাকুক যেটা আমরা স্কুলও খাইলাই, কারণ কারো বাসা যাওয়ার মতো সময় থাকে না। তার লাগে স্কুলেই আমরা লাঞ্চ আওয়ার আমরা খাইলাই। পরে আমার খানিও নিল, আর পরে আমি রনিরে দিলাম। তো রনিও কিন্তু আমার স্কুলের স্টুডেন্ট, তো তার লাগি আর ও তো হে এখন নিচে কি তার খানি এখন খার। দেন আমরা সবটা এখন বাইর করিয়ে আমরা খাইলাম। আর খালা বুনা খার ভালো লাগে কমেন্ট করে জানাইবা। আর ও তো এখন আমি খাইলাম, তো আমি পয়লা একটু শুটকি চাটনি দিয়ে খাই দিলাম, আমার কাছে ভালো লাগে। আর খার শুটকি চাটনি ভাল লাগে অবশ্যই জানাইবা। তো খাইলাম আমরা সবাই। তো আমি ভাবলাম একটু ক্লিপস থাকো, কিন্তু অবশ্যই তো স্মৃতি হিসেবে থাকবো। এক সময় কিবা আমরা ব্লগিং সারি দিমো সময় থাকবো। তেও স্কুল ছুটির পরে বিকালবেলা তে আমি আমার জাল তারা আমরা সবাই মিলে আমরা অবশ্য বারোই না, তে আজকে একটু সময় আসলো একটু বারোইছি। তো এখন দেখলাম একটু বাবি তারার গড়ো গেলাম, আমার বড় জাল তান গড়ো গেলাম। তো যাওয়ার পরে ভাবলাম একটু ক্লিপস লই। তো ভাবির আবার খুব সুন্দর একটা গার্ডেন আছে, তাই নিজের হাতে ফুল লাগাইছইন, তারপরে বিভিন্ন ধরনের সবজি তাই করছইন। তে আমার ফুল খুবই ভালো লাগে, আমি যেন যাই ফুলের কিছু হইলেও আমি ক্যাপচার করি, আমার কাছে খুব ভাল লাগে। তো আমি এখন দেখলাম। আর আপনারা কিন্তু আমরা সবটা ভিডিও দেখবা, আমরাও কিন্তু খুব কষ্ট করি এডিট করি। অনেক সময় এডিটের লাগি বিভিন্ন ভিডিও আমরা ছাড়তাম পারি না, কারণ আমরা তো ছোট ছোট বাচ্চাই নাচবেন বেবি আছেন আমার জালোর। তা আমরা চেষ্টা করি আপনারা যদি ভিডিওগুলা দেখোই না আমার কাছে ভালো লাগবো, বুঝছো না। আর আপনারা যদি কমেন্ট করেন তো আরো ভালো লাগে আমরার। তো এখন আমার জালোর মরিচ গাছ, ফুক মরিচ, তারপরে ওটা নালিয়া গাছ, এরপরে বেগুন, তারপরে বাবির দেখলাম আরো কত সুন্দর ফুল গাছ। তে বাবি আমারে দেখাইরা একটা তুলসী পাতা, খালা তুলসী পাতা মনে হয় মেবি। তো বাবি দেখাইরা আমারে। দেন বাবি তার ডালিম গাছ আছে একটা, তো বাবিয়ে আমার কইরা যে বাও তুমি আমার একটা ডালিম পাড়িয়া দেই। তে বাবি ডালিম পাড়রা। তো ডালিম পাড়া তো পরের দিন সকালবেলা তে আমি অফ ক্যামেরাতেই সবকিছু রেডি করে নিলাম। ভাবছিলাম যে একটু গরুর মাংস আমি রানবো আলু দিয়া, একটু জুল থাকবো, আমার ভালো লাগে। তো এখন আমি সবটা রেডি করে রাখি দিছি। এখন আমি পেঁয়াজ কাটা দিলাম, তারপরে রসুন বাটা, আদা বাটা সবগুলা দিলাম। তো দেওয়ার পরে আমি এখন দিলাইমু হলুদর গুঁড়া, তারপরে আমি দিমু মরিচের গুঁড়া, তারপরে আমি এখন দিলাম ধনিয়া গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, তারপরে মিক্সড মশলা আমি যেটা মাংস রান্নার দেই আমার ভালো লাগে, আমার শাশুড়ি মার স্পেশাল। তো তারপরে আমি দিলাম লবণ, তারপরে আপনার এলাচ, দারচিনি, তেজপাতা। তো সবটা দেওয়ার পরে এখন তেল দিলাম, তেল দিয়ে এখন আমি বালা করে মাখাই দিমু, কারণ আমার কাছে লাগে মাখাইয়া বয়াইলে তরকারিটা বেশি মজা হয়। যে কোনো কারি আপনার মাখাইয়া বয়াইবা দেখবা মাংসর কারিগুলা খুব ভালো লাগে খাইতে। তো আমি বালা করে এখন ম্যারিনেট করলাম, আমি কিছু সময় লাগি ম্যারিনেট করে রাখি দিমু। তো ম্যারিনেট করে রাখার পরে এখন আমি চুলাত বয়াই দিমু। তো তখন আমি চুলাত বয়াই দিলাম, বয়াইয়ে আমি আমার গরুর কিছু কাজ আসলো ওগুলাও করছি। দেন আর একটা কারি করছিলাম, ওটা অবশ্য আমি তুলছি না ভিডিও, কারণ শুক্রবার তো বুঝরাই গরু বহুত খাম থাকে। তে খসানি ওর আমার মাংসটা।
গরুর মাংসটা তে নই তখন পানি উঠে গেল তে আমি যত সময় পর্যন্ত পানি থাকবো অত সময়ই কষাইমু। দেন আমি কিছু কাঁচামরিচ এড করে দিলাম আর ধোয়া উঠেরও তার লাগে একটু বোঝা যান না। তারপরে কিছু আলুরে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে একটু ভাজলাম, এলাখান দিলে আমার টেন বেশি ভালো লাগে খাইতে। আপনারা খেয়ে ওলাখান বাজিয়ে আলু দেন গরুর গোস্তর মাঝে আমার কমেন্ট করে জানাইবা। দেন আমি কিছু গোটা রসুন দিলাম, ওলাখান দিলে আমার ভালো লাগে খাইতে। আমি অবশ্য আগে খাইতাম না, বাট একদিন আমি আমার একটা কলিগর বাসাত খাইছিলাম, দেন এরপর তাকে আমি রসুন ওলাখান গরুর গোস্তর লগে দেই, আমার কাছে ভালো লাগে। আর তো এখন আমি আলুটা এড করে দিলাম। তো আলু এড করানোর পরে কিছু সময় আমি খসানি লাগি রাখি দিমু। তো রাখি দেওয়ার পরে এখন আমি গরম পানি এড করে দিলাইমু। গরম পানি এড করিয়ে আমি হালকা আঁচে রাখি দিমু। আরও তো এখন আমার তরকারি প্রায় হয়ে গেছে। আর ওখানে আমি একটু বাজা জিরা গুঁড়া এড করলাম। আর ওখানে আমি তরকারিটা নামাই দিমু। কিলাখান হয়েছে আমার তরকারি কমেন্ট করে জানাইবা। আর আমরা ভিডিও আজকে পয়লা যারা দেখরা অবশ্যই আপনারা আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমরা ফেসবুক ও পেজটা ফলো দিবা। ফলো দিলে আপনারা নতুন নতুন ভিডিওগুলা দেখতে পারবা। তে ভালো থাকবা সবে। আল্লাহ হাফেজ।